বাংলাদেশে আমার কাছে, এটা আমার অ্যানালিসিস, বাংলাদেশে আপনার দুটো ক্লাস আছে। একটা হচ্ছে আপনার আরবান এলিটস, শহুরে এলিট যারা আছেন, আর একটা হচ্ছে আপনার রুরাল পিপল, তাই না? এই রুরাল পিপলের কিন্তু একটু ভিন্ন একটা চিন্তা ভাবনার মনন একটু ভিন্ন রকম। আবার আপনি শহরের লোকজনের চিন্তা ভাবনা একটু ভিন্ন রকম। শহরের এলিটরা খুব অস্থির এবং সবকিছু এখনই পেয়ে যাব, সবকিছু এখনই ঠিক হয়ে যাবে, এটা এখনই ঠিক হতে হবে, এরকম একটা ভাব আছে। গ্রামে যারা আছেন তাদের তো একই রকম জীবন, সরকার চেঞ্জ হলে কি হলো না হলেও খুব একটা যায় আসে, দে আর নট দ্যাট মাচ বদার। আর বাংলাদেশি জাতির মতো পলিটিক্যালি কনসিয়াস জাতি এটা আর কোথাও নাই, কিন্তু কোথাও নাই। এই যে সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি সচেতন, সবাই কমেন্ট দেয়, সবাই আপনাদের কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কথা বলছে, এটা কিন্তু আর কোথাও পাবেন না। আপনার রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার শেষ কথা বলতে কিছু নাই। আপনার চরম বিরোধী দল, তার সঙ্গে আপনার অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ইন্ডিয়াতেই তাকে দেখেন না যে একেবারে কট্টর ডানপন্থী কট্টর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স ইলেকশন করতেছে, কারণ ওখানে সংখ্যার ব্যাপারটা ইম্পর্টেন্ট। তা আমি আমার মতো করিতে চাইব, আমি কি আপনার এখন জামাত ইসলামের মতো করে চাইব বা নাগরিক পার্টির মতো করে চাইব? আমার যে রাজনৈতিক দৃষ্টি, আমার যে রাজনৈতিক আদর্শ, আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমি সেখান থেকে চাই। আপনি যদি আমাকে এখন বলেন যে তুমি কমিউনিস্ট পার্টির মতো করে দাও, নট পসিবল। আই এম নট কমিউনিস্ট পার্টি, তাই না? বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলো তো তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে। আমার তো আগেই ঘোষণা করা, অনেক আগেই ঘোষণা করা। আপনার এই অভ্যুত্থানের অনেক আগে থেকে আমার 31 দফা ঘোষণা করা আছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি তো ওই জায়গায় দাঁড়াবো। আমি কেন আপনার অনুরোধ, হ্যাঁ, আলোচনা করে এক জায়গায় আসতে গিয়ে যে দু একটা পয়েন্ট ছাড়টা দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলেছি যেগুলো তো ঐক্যমত হয় সেগুলো তোমরা এখনই করো, আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো পার্লামেন্টে চলে আসবে আপনার ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে, পিপুল অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি, ঠিক না? একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা আপনার 9 বছর এরশাদের আমলে আপনার নির্যাতিত, নিপীড়িত হয়েছে, ঠিক না? তারপরেও আমরা যেটা বলে এসছি সবসময়, তারপরে তো আমরা তো একমত হয়েছি। জাতীয় পার্টির আপনার আওয়ামী লীগের এটাকে আপনার বন্ধ করেছে, আমরা তো বলেছি যে ঠিক আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি পার্টি হিসেবে, যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত। না, আমরা তো আমরা বলেছি যে আপনি কালকে নির্বাচন করতে পারেন, আমরা কালকে রেডি। কারণ বিএনপি নির্বাচনের দল। আপনি এর আগের উত্তর আমি বহুবার দিয়েছি যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নেই। আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আছে, এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই।